প্রায় ৬.৫ বছর পর ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। এ বিষয়ে জানতে যাচ্ছি লায়লা নওশীনের কাছে। তিনি আছেন সিনেট ভবনে। নওশীন, ডাকসু নির্বাচনের খবর নিয়ে এর আগে সংবাদে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন কোনো আপডেট আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো থেকে ডাকসু নির্বাচনে এবারে গড়ে ৭৮% ভোট পড়েছে এবং সর্বোচ্চ ভোট পড়েছে সূর্য সেন হলে এবং সবচেয়ে কম ভোট পড়েছে মেয়েদের হলে, এমনটি আমরা দেখেছি। এবং এই সবগুলো 8টি কেন্দ্রেই কিন্তু এই মুহূর্তে ভোট গণনা চলছে এবং প্রত্যেকটি কেন্দ্রের সামনে এলইডি স্ক্রিনে কিন্তু এই ভোট গণনার যে পরিস্থিতি সেটাই প্রদর্শন করা হচ্ছে। আমরা সিনেট ভবনের ভেতরে এখানে 4টি কক্ষ থেকে কিন্তু এখানে ভোট গণনার যে সবশেষ পরিস্থিতি সেই সবশেষ পরিস্থিতি স্ক্রিনে তারা তুলে ধরছেন এবং ভোট গণনা হলে এখানেই আসলে তারা ভোটের কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, কোন প্যানেল কত ভোট পেয়েছে এখানে এই স্ক্রিনে তারা প্রকাশ করবে এবং সবগুলো 8টি কেন্দ্রে এই স্ক্রিনগুলোতে এই ফলাফলগুলো প্রকাশ করা হবে। এবং ভোটকে কেন্দ্র করে কিন্তু ঢাকা সিনেট ভবনের চারপাশে অসংখ্য প্রার্থী এবং ভোটাররা এখনও জড়ো হয়েছেন। তারা আসলে অপেক্ষা করছেন ফলাফল কখন দেবে সেই অপেক্ষা। এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন প্রার্থী, ছাত্রদল সমর্থিত প্রার্থী, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, এরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছে এবং এই কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কিন্তু প্রত্যেকটি যে ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনেই তারা মিছিল করছে এবং ভোট চোর বলে স্লোগান দিচ্ছেন ক্যাম্পাসে। তবে তারা ভোটে অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথেও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কথা বলেছেন। উপাচার্য তাদের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে তার প্রশাসনে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। একটি সুষ্ঠু নির্বাচনে তিনি জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছেন এবং এর মাধ্যমে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ডাকসুর যে প্রতিনিধি সেই প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবে। সামির। নওশীন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য।